প্রেজেন্টেশন আমি নিলাম কি? আচ্ছা আমরা আচ্ছা বলেন তো এখন রিসেন্টলি আপনারা কি নিয়ে কাজ করতেছেন? রিসেন্টলি সানজিদা কি নিয়ে কাজ করতেছেন? আচ্ছা আপনি তো এখন গ্রুপ পোস্ট দিচ্ছেন, মানে ইদানিং বাসায় কি বসে কি কি নিয়ে ব্যস্ত আছেন? মানে স্যার আমি ওই আমার গিগটাকে মানে স্যার মানে কোনটা কোন লিগ্যাল গিক? ভাবে নিয়ে ব্যস্ত আছি। মানে মানে আমি যেটা বলছিলাম যে অর্ডার কিনবো ওইটা স্যার আমি চিন্তাটা ছড়াই ফেলছি মাথা থেকে। হ্যাঁ। কারণ স্যার বুঝে সেকেন্ড টাইম তো রং হবে, তখন আইডি থাকবে কিনা ওইটা একটা প্রশ্ন। তাই আর অর্ডার কিনতেছি না। বুঝছি। না ওটা রিস্কি হয়ে যায়, হ্যাঁ। হ্যাঁ রিস্কি স্যার, তো রিস্কি। আমি হ্যাঁ ইয়েতে দেখতেছি, দেখতেছি আমি কিছু ইয়ে করে হ্যাঁ। কাউকে বলে কিছু করা যায় এটা করতেছিলাম। আমি ছবির এগুলা তো পারি না, এরকম একটা ছবি চাচ্ছিলাম। আচ্ছা ইয়ে দেখি, ইয়ে হাসান ফটোশপেও ভালো, হ্যাঁ, ইলাস্ট্রেটারে না, ইলাস্ট্রেটারে সেদিন যে ঝটপট 2-1 মিনিটের মধ্যে করে দিল, এটা কিভাবে করছে ও এত তাড়াতাড়ি? আর আমার মনে হয় উনি ফার্স্টে গ্রাফিক্স ডিজাইনে অনেক ইয়ে করছেন, ঘাটাঘাটি করছেন। আচ্ছা, পরে এটা হ্যাঁ, মানে আমরা জানি না, ওই দিন যেটা বুঝতে পারলাম হুট করে মানে হ্যাঁ, করে দেওয়াটা হুট না ক- জানলে সম্ভব না। না না, এত তাড়াতাড়ি করা সম্ভব না ওইখানে। কিন্তু দেখছেন না ওই যে গোল ইয়েটি আছে, তারপর মোটামুটি 3 মিনিটের মধ্যে সে যে জিনিস দাঁড় করে দিছে। আমার আজকে এই ছবিটা নিয়ে আমরা ওই নারায়ণগঞ্জের ব্যাচে আজকে সারা দুপুর থেকে ট্রাই করতেছি, এটা কোনো লাইনে আসে না। এখানে কোনো আইডিয়া দিবেন এই ছবিটাতে? এই ছবিটা বেখাপ্পা লাগতেছে কেন বলেন তো? এই ছবিটার পুরাটা কিন্তু আসবে না। এটা কদ্দূর আসবে দেখাই। স্যার এটা কি গিগের ইমেজ সাইজ অনুযায়ী হয়েছে? ওই ওই অনুযায়ী দেই নেই, আন্দাজি দিছি, মানে স্যার গিগের সাইজ তো স্যার গিগ না, এটা অন্যটা। গিগ না। এটা হচ্ছে ওদেরকে অফার শিখাচ্ছিলাম, ফেসবুক অফার। ও, ও আচ্ছা। এটার ইয়েটা হচ্ছে এই যে এখানে লেখাটা কাটা গেছিল, একটু লেখাটা উপরে তুলে দিলাম, হ্যাঁ। স্যার ঠিক আছে হ্যাঁ ডিজাইন। ঠিক আছে। হ্যাঁ স্যার। এখন এখন চলে। আচ্ছা, হ্যাঁ স্যার। তাহলে 18 তারিখ সন্ধ্যা 7টা পর্যন্ত এই অফারটা চলবে। অনলাইন ইভেন্ট হলে অফার। আচ্ছা আমাদের ইয়ের, আমাদের ওই ইভেন্টটার লিঙ্কটা কোনটা? ইভেন্টটার লিঙ্ক, ইভেন্টটার লিঙ্ক আমরা একটা গুগল মিটের লিঙ্ক দিচ্ছি না সেদিন? পরীক্ষার এগুলোর সাজেশন যে এরকম পাওয়া যায়, বাঙালি পোলাপাইন কত আইকিউ দেখছেন, মানে এগুলা যে এইভাবে পাওয়া যায়, চিন্তারও বাইরে। ফাইবারের এই জিনিসগুলো এইভাবে আচ্ছা, প্রশ্ন এটার কি ইলাস্ট্রেটরের কোনো টেস্টের ইয়ে আছে? নিশ্চয়ই থাকবে, হ্যাঁ, নিশ্চয়ই থাকবে। এটা মানে কি বাঙালি কি জিনিস, মানে বাইরে কিভাবে দেখছেন পিডিএফ ফাইল করে ফেলছে, আরও সঠিক উত্তরগুলো যেগুলো দিচ্ছে এগুলো আসলেই সঠিক। এগুলো আমি চেক করে দেখলাম তো, জেনুইন।
এগুলো মানে এইগুলো পড়লেই হবে। আপনি ওই প্রশ্ন করা লাগবে না, আপনি যদি মুখস্থ হয়ে যাবে একটা সময় দেখতে দেখতে, আপনি ওই প্রশ্ন দেখলেই সাথে সাথে বুঝে যাবেন উত্তর এটা, পুরো প্রশ্নও পড়া লাগবে না। এটা বেশ, এটা এইভাবে হইলে মানে মোটামুটি সবাই 8-এর উপরে পাবে, 8-এর উপরে পাবে। একদম তো 10 নম্বরে, হ্যাঁ, একদম 10 নম্বরে। 10-এ 10 পাইছে। না বলছি মানে এক্সামটা তো 10 নম্বরের না। হ্যাঁ, মানে বলতেছি ওইটাই তো। এই শীটটা পড়ে যে পরীক্ষা দিবে সে 8-এর নিচে পাইলে তারা মারা উচিত, মানে। না ওইটা কিন্তু 8 কমন পড়বে স্যার। হ্যাঁ হ্যাঁ, সেটা বলতেছি। আচ্ছা, তাহলে এইখানে আমরা আপনি 10ও পাইতে পারেন, এটা শিওর না, তবে মাঝে মধ্যে 1-2টা কোয়েশ্চেন আছে ব্যতিক্রম হয়তো। আচ্ছা, এইটা তাহলে আমরা একটা লিঙ্ক আনতে গেছিলাম, লিঙ্কটা আনছি, লিঙ্কটা এনে এখন এখানে বসাবো। বেস্ট। এখানে টাইমটা আমি সেট আপ করতেছি। পাবলিশ। আচ্ছা, অ্যাডভান্স অপশন দরকার আছে। অ্যাডভান্স অপশন কি? সেভ বাটন। ও আচ্ছা, হ্যাঁ, সেভ বাটন, টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রোমো কোড, অ্যাড প্রোমো কোড, প্রমোশনাল কোড। কিসের প্রমোশনাল কোড? এইখানে নিউ অফার, প্রোমো কোড তো দিব আমরা ওই ক্লাসরুমে। পাবলিশ। আচ্ছা, ইট ক্যান অলসো বি সিন অফার স্ট্যাব। এটা তো অফার্সটা তো আসে নাই। অফার্স ট্যাবে ক্লিক করলে তারপর আসবে এডিট সি অফার্স, এডিট বাটন। অফার্সগুলো পাইতেছি না তো একবার। যেটা সাবমিট করলাম ওটা তো পাচ্ছি না। এই, আচ্ছা, আজকের নতুন টপিকে চলে যাই তাহলে। আলহামদুলিল্লাহ।
আচ্ছা, এইচ র্যাঙ্ক সম্পর্কে বলা হয়েছে, এটা একটা গুগল অ্যালগোরিদম। ক্যালেন্ডার প্ল্যান সম্পর্কে বলা হয়েছে। আচ্ছা, এক্সপ্লোর লিড জেনারেশন অ্যান্ড লিড নার্চারিং টেকনিক্স। এখানে কি কি? এক্সপ্লোর দ্য বেনিফিট অফ সেলস ফানেল। সেলস ফানেল কি? ফানেল বলতে কি বুঝেন বলেন তো? ফানেল কি জিনিস? কেউ আছেন? হ্যালো, আর বুঝতেছি না। ফানেল কি জিনিস? ফানেল, ফানেল, সেলস ফানেল আপনাদের যে সিলেবাসে আছে, সেলস ফানেল এই জিনিসটা কি? ফানেল হচ্ছে ওই তেল নেয় যে চোঙ্গার মতো থাকে না, চোঙ্গা হ্যাঁ স্যার। ওরকম বোতলের বাইরে যেন তেল পড়ে, ভিতরের মতো, হ্যাঁ স্যার। ওগুলাকে বলে ফানেল। হ্যাঁ স্যার। আচ্ছা, বাকিরা কি অ্যাক্টিভ আছে? মানুষজন কই আমি বুঝলাম না। আরমান আছেন? আছেন, হ্যাঁ। রুমেল? প্যানেলটা জি স্যার। বুঝতে পারছে এখন, আমি ওইটা আগে বুঝি নাই। হ্যাঁ, কোনটা? প্যানেল স্যার। হ্যাঁ, ফানেলটা মানে হচ্ছে আপনার এই এ- আপনি যে যে কোনো কিছু খুঁজবেন, মানে একটা সেলস ফানেল, এটা হচ্ছে যে আপনার ভিজিটর যারা আপনার ওয়েবসাইটে আসতেছে তাদেরকে তাদেরকে আপনি যদি ঠিক মতো ধরে রাখতে না পারেন, তাহলে কিন্তু এদিক ওদিক ছুটে যাবে, মানে বাইরে চলে যাবে। তো এই কারণে কিছু কিছু টেকনিক অবলম্বন করা হয় যাতে ইউজারটা ওইখানে থাকে। তো সেই কারণে আপনার অনেক সময় দেখা যায় তার ইমেল কালেক্ট করা হয়, তার ইমেল সংগ্রহ করা হয় যাতে ভবিষ্যতে তাকে নিউজ লেটার পাঠানো যায়। এই টাইপের বিষয়গুলো সেলস ফানেল, যে পরবর্তীতে যে এমন একটা ভাবে পৌঁছালাম প্রথমেই। আবার কিছু আছে কোল্ড বায়ার বলে, আমি শুরুর দিকের ক্লাসগুলোতে বলছিলাম। কোল্ড বায়ার মানে হচ্ছে প্রথমে যখন বায়াররা আসে তারা আসলে কিনবে এরকম অনেকেই কিনার মেন্টালিটি নিয়ে আসে না, কিন্তু আপনি যদি তাদেরকে ওইভাবে ফানেলের মধ্যে দিয়ে ঘুরাইতে পারেন, এক পেজ থেকে আরেক পেজ, আরেক পেজ থেকে আরেক পেজ, কিংবা এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইট, আপনার আপনার দোনোটা ওয়েবসাইটেরই আপনার, তাহলে ভবিষ্যতে তারা আজকে কেনার প্ল্যান নাই কিন্তু ভবিষ্যতে তারা কেনাকাটা করতে পারে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, ওয়েন ইউ নো ইয়োর সেলস ফানেল, নো ইয়োর অডিয়েন্স, আপনার শ্রোতা কারা তাদেরকে জানতে হবে। সেলস ফানেল অ্যালাউ ম্যাপিং ইয়োর prospects behavior, that pattern familiarizing themselves with your service and product, তা আপনার সার্ভিস অ্যান্ড প্রোডাক্ট সম্পর্কে তাদেরকে অভ্যস্ত করে তোলেন, এবং অ্যান্ড দ্য প্রসেস অফ এক্সপ্লোরিং ইয়োর প্রোডাক্ট, তা আপনার প্রত্যেকটা প্রোডাক্টে ঘুরান ফিরান বিচরণ করতে সহায়তা করেন আপনার ভিজিটরদেরকে। মিস ফিউয়ার সেলস মানে ওই যে বলছিলাম অনেক কাছে যদি আপনি ফানেল সিস্টেম না করেন তাহলে অনেক ভিজিটর আসবে, 1,00,000 ভিজিটর একসাথে আসলো, 5 মিনিট থাকলো, চলে গেল, কিন্তু 1,00,000 ভিজিটর আনতে হয়তো আপনি দেখা গেলো $100 খরচ করছেন। এদেরকে যদি আপনি ঠিকমতো ধরে রাখতে না পারেন, ভবিষ্যতে আপনার সাইটের জন্য যদি তাদের কোনো নাম নিশানা ধরে রাখতে না পারেন, তাহলে কিন্তু ওই $100ই জলে যাবে। ওই $100 মধ্যে হয়তো একজন দুইজন লাকিলি কেনাকাটা করতে পারে, এরকম আর কি। ইমপ্রুভ ইয়োর কমিউনিকেশান, ওদের সাথে কমিউনিকেশান, সেটা ইমেল কমিউনিকেশান হইতে পারে, যারা আপনার ওয়েবসাইটে ঢুকলো বা যারা আপনার পেজে ঢুকলো তাদের সাথে একটা কমিউনিকেশান স্থাপন করার চেষ্টা করেন, এই টাইপের। ওয়েলকাম হাসান। হাসান, কি অবস্থা? হাসান অফিসে বোধ হয়। কারেন্ট টাইন গেছে নাকি, মানে আমি বুঝতেছি না, মানে আকমান তারপর প্রান্ত এরা দুজনই তো নাই। এই থিওরিগুলো তাহলে তো বলে লাভ নাই, শুধু শুধু এক্সপ্লোর সেলস ফানেল, তারপর ডিফারেন্স পেজ পেজ
পেজ লাইক অ্যান্ড লিড, ডিফারেন্স বিটুইন পেজ লাইক অ্যান্ড লিড। Leads are organic, আচ্ছা, lead generate at organic way by blogging from other social media, অন্য সোশ্যাল মিডিয়া থেকে, from competitors page, from related Facebook group, from friend list, influencer। আচ্ছা, ইনফ্লুয়েন্সার বলতে কি বোঝায় বলেন তো? আপনার প্রোডাক্ট সম্পর্কে যারা ভালো বলে, আপনার প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে যারা ভালো বলে, তারা হচ্ছে ইনফ্লুয়েন্স করে। ইনফ্লুয়েন্সার মার্কেটিং। আচ্ছা, আপনাদের আগামীকাল থেকে আপনাদের ক্লাসটা হবে ইয়েতে। আগামীকাল থেকে ক্লাস হবে, আগামীকাল কী বার? আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার। ঠিক আছে। আপনাদের এখন রবি মঙ্গল বৃহস্পতি, হ্যাঁ, রবি মঙ্গল বৃহস্পতি ক্লাস হবে, মানে 2 ঘন্টা না, আপনাদের তো 4 ঘন্টা। আপনারা কি সপ্তাহে 3 দিন করবেন না সপ্তাহে 6 দিন করবেন? হ্যাঁ, তাড়াতাড়ি, ওয়েলকাম ব্যাক প্রাপ্ত। তাড়াতাড়ি শেষ করতে চাইলে সপ্তাহে না, অবশ্যই একই কথা, সপ্তাহে 4 ঘন্টা যদি হয় তাহলে সপ্তাহে হবে 3 দিন, আর যদি 2 ঘন্টা হয় সপ্তাহে হচ্ছে 6 দিন। সন্ধ্যা 7টা থেকে নিব নাকি সন্ধ্যা সপ্তাহে 3 দিন না সপ্তাহে 6 দিন করবেন সেটা একটু বলেন তো আমাকে। কারণ আমাকে দুপুরে আরেকটা ব্যাচ দিছে আপনাদের এই সময়। আমি ওই আপনারা সন্ধ্যাতে কাজ করতে চাইছেন বলছিলেন, মানে ক্লাস করতে চাইছেন, ওটা জানাইছিলাম তো। আমাকে এখন দুপুরের ব্যাচ দিছে, আগামীকাল থেকে দুপুরের ব্যাচ আছে। তাহলে আপনাদের সন্ধ্যায় সপ্তাহে 3 দিন না 4 দিন, 6 দিন, কোনটা করলে ভালো হয়? আচ্ছা, যেহেতু আরেকটা আছে, হ্যাঁ বলেন তো সঞ্জিতা একটু। সপ্তাহে 6 আমি স্যার দুপুরে করে স্যার যেটাই হয় আমি পারবো, মানে না, বাকি আমি তাহলে পারলে না, মানে কারো কোনো অসুবিধা হবে? আর মানের কোনো সমস্যা? আপনাদের তো সুবিধা হওয়ার কথা। এটা কি 4 দিনের দিব না 2 দিনের নিব ওইটা বলেন। আমার মতে আপনাদের যেহেতু 2 ঘন্টার চলতেছে, 2 ঘন্টারই থাকুক। সেটা টাইমটা খালি চলে যাক হচ্ছে সন্ধ্যা 7টা থেকে 9টা, এরকম হয়ে যায়। হাসান কি শুনতে পাচ্ছেন? হাসানও দেখা যাবে অফিস থেকে তখন বাসায় যাবে। হাসান শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। কাল 7টা থেকে আমার সমস্যা নাই, ওই বাকিদের জানেন মতামত। বাকিদের আশা করি সমস্যা নাই। আমাকে আরমানও বলছে, তারপর আকমানও বলছে, ইউসুফেরটা জানি না, ইউসুফ তো আসে না। দুপুরে করে স্যার কোনো প্রবলেম হবে না। প্রিয়াঙ্কার সমস্যা হবে কোনো? প্রিয়াঙ্কা, না স্যার সমস্যা হবে না। হ্যাঁ, প্রিয়াঙ্কার অবশ্য আগেই মতামত দিছিল। তাহলে আগামীকাল থেকে আপনাদের সন্ধ্যা, মানে সপ্তাহে প্রতিদিনই 2 ঘন্টা করে, ওই সময় 7টা থেকে 9টা। আচ্ছা, কারণ আজান টাজান, মানে আজান দিয়ে সবাই ক্লাসে আসতে আসতে কয়টা বাজে? 6:30 হলে ভালো হবে নাকি? 6:30 থেকে 8:30 নাকি 7টা থেকে 9টা? ওইটাই সুন্দর। হ্যাঁ, 7টা থেকে 9টা। দুইজন একসাথে বলছেন, কারোটাই বুঝি নাই। 6:30 থেকে হইলে ভালো হবে। 6:30 ওই যে ঘড়ির টাইম, ওইখানে আসলে 6:30 না, তখন লিখতে হবে 6টা থেকে। কারণ ওই আমরা যে দেই, ওই যে ওইখানে টাইমিংটা দেই না, ওখানে পূর্ণ সংখ্যা দেই আর কি সবাই, ওই টিচারদের প্যানেলে। ওখানে কেউ 8:30, কেউ 7:30 এরকম দিতে দেখি নাই। এই কারণে বলতেছি, তাহলে দিতে হবে 6টা থেকে 8টা।
ক্লাস আমরা আধা ঘন্টা বেশি করলাম, ওইটা অন্য কথা, কিন্তু তখন দিতে হবে 6টা থেকে 8টা। দুটোই দেন স্যার, তাহলে 6টা থেকে 8টাই দেন, মাঝখানে 6টা থেকে 8টা দিই। আচ্ছা, মাঝখানে ওই নামাজ যারা, আচ্ছা নামাজের ব্যাপারটা তো দেখা যাবে আস্তে আস্তে, তো মাগরিবের সময় আগায় আসবে, শীতকাল আসতেছে, 5টা 5:30টার দিকেই মাগরিবের আজান দিয়ে দিবে, তাহলে 6টা থেকে 8টা দিই, ওইটা ভালো হবে। আগামীকাল থেকে এটা প্রযোজ্য আর কি। আমাকে আরেকটা ব্যাচ দিছে যার কারণে। প্রতিদিন হবে, হ্যাঁ, প্রতিদিন ক্লাস। 2 ঘন্টা হইলে প্রতিদিন। যদি আপনারা 4 হ্যাঁ, ঘন্টা করেন তাহলে হবে ওই 3 দিন। তাহলে কি সপ্তাহে 3 দিন করবেন, রবি মঙ্গল বৃহস্পতি? এটা একটু চিন্তা করে বলেন। সপ্তাহে 3 দিন করলে 4 ঘন্টা করে, 6টা থেকে রাত 10টা ক্লাস টাইম। হয়তো 9:30টায় ছেড়ে দিলাম, ওইটা অন্য কথা, বা শুরু করলাম 6:30টায়, শেষ করলাম 9:30টায়, ওরকম 1 ঘন্টা হয়তো রেহাই পাবেন। এখন ওই সেক্ষেত্রে সপ্তাহে 3 দিন হলে কি ভালো হয় না? 2 ঘন্টাই বলা স্যার, 2 ঘন্টায় 4 ঘন্টা প্রতিদিন, বেশি চাপ হয়ে যাবে। প্রতিদিন সবার সাথে দেখা হয়, এটা আর কি একটা হাই হ্যালো করা হয় প্রতিদিন। 2 ঘন্টা আর বেশি লম্বা ক্লাস ভালো লাগে না। তাহলে ঠিক আছে, আপনাদের ক্লাসের টাইমিংটা খালি 6টা থেকে 8টা হবে প্রতিদিন, শুক্রবার ছাড়া। আচ্ছা হাসান, আপনি এমনি ঠিক করছেন কিছু ইয়েতে কি দেখাবেন? জি, যে query ঠিক করছি। যে করে কি query দেখ, কয় মিনিট লাগে দেখছেন? ওটা প্র্যাকটিস করে দেখছেন কয় মিনিট লাগে দেখাইতে? মোটামুটি আমি যা করছি যে মার্কআপটা আমি নিয়ে নেব, মানে আগে রেখে দেব, তারপরে জাস্ট এই যে query ইয়াটা টাইমে দেখাই। হ্যাঁ, হ্যাঁ, মানে কি কাজটা কি হবে, একটা ট্রায়াল দেন না? একটা ওই ইয়া টাইপের বেসিক ফ্রুট। বেসিক ক্রুড জি, কয় মিনিট এটা লাগবে? আমার করার কাজ। এটা আমি দেখছি সর্বোচ্চ মানে 15 মিনিট সামথিং লাগে, এখন কথা বললে হয়তো একটু বেশি লাগতে পারে। আচ্ছা, আকমান কারেন্ট গেছিল? জি না স্যার, কারেন্ট গেছিল না আসলে। মানে ঘুরতে গেছেন? জি না স্যার, হ্যাঁ, ভাত খাওয়ার জন্য আর কি। ও আচ্ছা আচ্ছা। আর এটা লজ্জা পাওয়ার গেছে, ভাত খেতে গেছেন, এটা তো গর্ব করে বলবেন। ভাতে মাছে ভাতে বাঙালি আমরা। আচ্ছা আকমান, আগামীকাল ক্লাস হচ্ছে সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। গুড নিউজ। গুড নিউজ কেন? বিকালে ঘুরতে পারবেন? জি স্যার, ওই টাইমে একটু ঘোরারই দরকার স্যার। হ্যাঁ হ্যাঁ, না এটা তো আপনি তো আগেই বলছিলেন, এটা ভালো হবে আগামীকাল থেকে, হ্যাঁ সন্ধ্যা 6টা থেকে 8টা। আর আচ্ছা এখন ইনফ্লুয়েন্সার, মানে আমরা একটু থিওরিগুলো একটু জাস্ট, যেগুলো বোরিং থিওরি আছে সেগুলো একটু কাভার করি। বোরিং থিওরিগুলো মানে কাভার করি বলতে কি, একটু বইলা বইলা চলে যাই, তারপর সামনের দিকে প্র্যাকটিক্যাল কাজের দিকে চলে যাই। ইনফ্লুয়েন্সার বলতে কি বোঝায়? আমরা ইনফ্লুয়েন্স করে, ও অমুকের ইনফ্লুয়েন্সার, এই কথাটা মানে কি? Influencer marketing is a hybrid of old and new marketing tool. হ্যাঁ, talking the idea of the celebrity endorsement and placing it in into a modern day. That means একজন সেলিব্রিটিকে ইনক্লুড করে, কেন? সে আমাদের প্রোডাক্ট সম্পর্কে ভালো বলবে ঘুরায় ফিরায়। হোয়াট ইজ ইনফ্লুয়েন্সার মার্কেটিং? The Influencer Marketing Hub is now an established website with hundreds of articles explain the key intricacies of influence marketing. Acha, along with other type of online marketing. The original version of the post was the first article we wrote for the site. মানে একটা সাইট নিয়ে, একটা টপিক নিয়ে
লেখা হয়েছিল কোনো একটা সাইটে, ওই ওই বিষয়টা নিয়ে অন্য সবাই বিভিন্ন মতামত দিচ্ছে, বিভিন্ন ইয়ে করছে এই এই ধরনের মার্কেটিং। উই নো হাউএভার দ্যাট দেয়ার আর স্টিল পিপল হু কাম হিয়ার ফর দ্য ফার্স্ট টাইম ওন্ডার what the influencer marketing is all about. So we have updated this article to focus on basics of influencer marketing in 2020. Achha, what is influencer? What are influencers? Influence marketing is a hybrid old, আচ্ছা এটা তো পড়লাম, idea of celebrity endorsement and place it into a modern day content driven marketing campaign. Driven marketing campaign মানে আমরা যে কন্টেন্ট পোস্ট করি সেই রিলেটেড আর কি। দ্য মেইন ডিফারেন্সিয়েটর in the case of influencer marketing is that the result of campaign are collaboration between brand and influencer. Collaboration of brand and influencer যেসব ইনফ্লুয়েন্সার আপনার ব্র্যান্ড সম্পর্কে মানে কথাবার্তা বলবে, এই ধরনের মার্কেটিং। সরাসরি বলবে না কিনুন, কিন্তু ঘুরায় ফিরায় আপনার ব্র্যান্ডের জিনিসগুলার তুলে ধরবে। আচ্ছা, what is an influencer? We defined an influencer as being someone who has the power to affect of purchasing decisions of others because of his or her authority. মানে এমন কোনো ব্যক্তি যার কথা শুনলেই মানুষ, বা মনে করেন এমন একটা সেলিব্রিটি মডেল যার কথা শুনে অনেক মেয়েরা ওই ওই ড্রেসটা কিনবে, ওই জুয়েলারিটা কিনবে, এরকম আর কি একটা ব্যাপার। তারপর নলেজ, পজিশন, রিলেশনশিপ, মানে এই তার পজিশনের উপর ভিত্তি করে তার কথা শুনবে, এরকম তার তার ওই রেপুটেশনটা কাজে লাগায় যে মার্কেটিংটা করা হয়। আচ্ছা, তারপর a following in a distinct niche with whom he or she actively engaged. The size of the following depends on the size of his or her topic on the niche. তো এই হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। আচ্ছা, আমরা জানলাম, এইটা নিয়ে আর থিওরি পড়ার দরকার নাই। আচ্ছা, এই টপিকটা ইম্পর্টেন্ট। আচ্ছা, লিড নার্চারিং প্ল্যাটফর্ম instantly deliver meaningful messages using customer data, engage over your customers preferred channel where your customers are trusted by the top brands, 7 billion device reached. আচ্ছা, এগুলো হচ্ছে আজাইরা এসএমএস মেসেজিং প্ল্যাটফর্ম। এসএমএস এর মাধ্যমে মেসেজ করে ইয়ে করা হয়, চ্যাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাডভার্টাইজিং করা হয়, ম্যানেজ ইমেলস সিমলেসলি, আরসিএস মেসেজিং। এটা আরসিএস মানে খুব সম্ভবত রিয়েল টাইম কিছু বোঝাচ্ছে, দেখি তো না, ওটা তো আরটিসি। এটা একটু দেখতে হবে আমার। এনগেজ রিচ ব্র্যান্ডেড কনভারসেশনাল আরসিএস মেসেজিং। আরসিএস হোয়াট ইজ আরসিএস মানে কি? রিলেশনশিপ আরসিএস, হোয়াট ইজ RCS? Enable brand elements such as your logo. So what is RCS?
রিচ কমিউনিকেশন সার্ভিস, রিচ কমিউনিকেশন সার্ভিস, এটা আমার জানা ছিল না। Is a communication protocol between mobile telephone carriers and between phone and carriers, aiming at replacing SMS message with a text message system that richer provides phone book pooling for service discovery. Good Baba. Phone book polling and service discover, can transmit in call multimedia, can transmit in call multimedia, in call multimedia. সো এটা হচ্ছে ওই যে আমাদের মোবাইলের বিভিন্ন সার্ভিস যেগুলো দিয়ে আমরা আমাদের কাছে বিভিন্ন অ্যাডভার্টাইজ আসে, রিচ কমিউনিকেশন সার্ভিস, বিভিন্ন লেখা ভোট দিন বা ইত্যাদি, ওই জিনিসটা কিনুন, এরকম টাইপের মেসেজ যেগুলো আসে সেগুলোর কথা বলছি আর কি। আচ্ছা আজকে, আচ্ছা ইউসুফের সাথে কি আপনাদের কারো যোগাযোগ আছে? ইউসুফ কি অসুস্থ? ইউসুফকে দেখতেছি না মনে হয় অনেক, নাকি গত ক্লাসে ছিল? গত ক্লাসে গাড়িওয়ালা ছবি নিয়ে দাঁড়ায় ছিল ইউসুফ। ইউসুফ ভাই একটু আগে জয়েন করেছিল, জয়েন করে আবার চলে গেছে। ও, আচ্ছা আকমান, মানে থিওরি পড়তে তো ভালো লাগে না, বলেন কিছু প্র্যাকটিক্যাল কিছু কি করলেন? হ্যাঁ, এখন তো লাঞ্চ হইলো, এখন একটু বলেন তো কি, মানে এখন বর্তমানে কি নক টক পাইছেন? আমি কিন্তু বায়ার রিকোয়েস্ট দিচ্ছি, অ্যাটলিস্ট নক পাচ্ছি। নক টক পাইছেন নাকি? নক পাইলে কি উত্তর দিতে হবে বা এই টাইপের কথাগুলো নিয়ে আলাপ করতাম তাহলে। স্যার ওইগুলো নিয়ে একটু আলাপ করেন। আমরা আসলে বায়ার রিকোয়েস্ট আমি এখনো একটা দিইনি, একটা দিছিলাম জাস্ট একটু মানে পরীক্ষা করার জন্য আসলে আমি 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 তো, যাই কিনা বাই। হ্যাঁ বায়ার রিকোয়েস্ট এরকম, বায়ার রিকোয়েস্ট গত ক্লাসে তো আপনাদের ক্লাসে বসে অনেকগুলো দিলাম না? আমার এখন নাই। আমি গতকালকে ইয়ে মিলে 13টা দিছিলাম। এই যে কি লিখছি এইগুলা, আচ্ছা আমার এগুলা ল্যান্ডিং পেজের এগুলোর দরকার নেই, সোশ্যাল মিডিয়া নিয়ে কি কি লিখছি এই মেয়েটা বলছিল, এগুলো আসলে একটু আলাপ করার দরকার, ওইসব থিওরি পড়তে ভালো লাগে না। সামওয়ান টু ম্যানেজ মাই ইনস্টাগ্রাম ফর বিজনেস অ্যাকাউন্ট, মাই বিজনেস ইজ কল্ড রেড গ্রাফিক্যাল, ওর বিজনেসের নাম হচ্ছে রেড গ্রাফিক্যাল। আই অফার মার্কেটিং সার্ভিসেস ফর কসমেটিক ব্র্যান্ডস and I need someone to post 4 times a week. তাহলে তো আমি ভুল মানুষের কাছে ভুল কথা বলে ফেলছি, আমি ঠিকমতো পড়ি নাই আসলে। সে যে মার্কেটিং এজেন্ট, ও যে একটা মার্কেটিং এজেন্ট এইটা আমি বুঝি নাই। মানে ওরে আমি ভাবছি যে এমনি ক্লায়েন্ট, সে আমার পেজের মাধ্যমে কোনো একটা বুস্টিং টুস্টিং মানে লোক টোক ফলোয়ার পাইতে চায় বা এই টাইপের। আমি আসলে ওকে এই কথা লিখছি, আই হ্যাভ এক্সপিরিয়েন্স ইন ম্যানেজিং সোশ্যাল মিডিয়া পেজেস ফর মোর দ্যান পেজ। আচ্ছা, ইউ উইল বি গেইনার, ইউ উইল বি গেইনার ইফ ইউ ডিল উইথ মি। মানে বলতেছি যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের পেজ আমি ম্যানেজ করি, তো তুমি যদি আমার সাথে ওই ওই ব্যাপারে ডিল করো তাহলে তুমি গেইনার হবে। এই 1 লাইন লিখে ছেড়ে দিছি, অত বেশি ইয়ে করে লিখি নাই, সবগুলাই আসলে। এ বলতেছে এটা সোশ্যাল মিডিয়া, ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ কন্টেন্ট ক্রিয়েশন, ট্যাগ পোস্টিং as well as hashtag, grow user base across social media platform. Should this be something you can do? I would be interested in seeing past work. এই আর কি। আচ্ছা এর মাঝখানে একটু
হাসান কি অ্যাক্টিভ আছেন না অন্যদিকে? হাসান আছেন? নাই? জি আছি। আছেন? আচ্ছা, ওই বায়ারটা সেকেন্ড রিপ্লাইও দিছে বুঝছেন, ওই $15 পার আওয়ার একটা একটা ইয়ে দিছিলাম না আপওয়ার্কে, ওইটা আবার সেকেন্ড রিপ্লাই দিছে। জি আছি। জিনিসপত্র মানে ও আমাকে ছোট আকারে কাজটা করতে দিছে, বলতেছে তুমি আগে এইটা করে দেখাও। এই যে দেখেন ওর রিপ্লাইটা এটা, থ্যাংক ইউ ফর ইউর রিপ্লাই, উই স্টিল হ্যাভ নট ডিসাইডেড ইফ দ্যাট ইজ even the way to go, but I thought the best way forward at present to prove the concept and to use simplest part of my database. কেটে কেটে আসতেছে, একেবারে ভুল হচ্ছে। আচ্ছা এটা একটু পড়েন তাহলে সবাই। ইয়ে আরমান কেটে কেটে আসতেছে, কে বললেন? হাসান না আরমান? সবাই কেটে কেটে শুনতেছেন? কথা কেটে কেটে আসছে, একেবারে বুঝি নাই। আমার ক্লিয়ার শোনা যাচ্ছে। তার মানে হাসানের সমস্যা। বানান ভুলে স্বাদ আসছে। আচ্ছা যাই হোক, ও বুঝলেই হয়েছে। আচ্ছা তাহলে আমি শুধু সোশ্যাল মিডিয়াগুলো নিয়ে আলাপ করি তাহলে। ক্রিয়েট ম্যানেজ কন্টেন্ট ক্রিয়েশন, এই যে এই টাইপের কাজ বলছে $40 7 দিন। আমি দিছি, তাও দেখি নক দেয় কিনা। দেয় নাই, নক দেয় নাই। এ নক দিছে সার্চিং ফর প্রফেশনাল social media manager to promote the brand page in social network, Instagram, Facebook, Pinterest, TikTok, YouTube. YouTube are also very welcome. Audience USA requirement: one post daily, duration 30 days, experienced specialist needed, ready to prove successful cases, ready to provide successful cases, budget 150। তো সাকসেসফুল কেসেস আচ্ছা এটা দিছি যে এটা কপিরাইটার হিসেবে কিন্তু আসলে যদিও এটার সাথে যায় না, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের সাথে যায় না, তারপরও ক্যানভার ব্যাপার আছে, তো এই কারণে দিছি যে আমার চিন্তা ছিল এটা সে এই কাজটা মানে এই কাজগুলো অনেকগুলো কাজ আছে যেগুলো আমি অত ভালো না, কিন্তু আপনারা কেউ হয়তো ভালো হইতে পারেন। ওই যারা ছবি টবি আঁকতে বা ইয়েতে কপিরাইট লেখালেখির কাজ আসলে সময় সাপেক্ষ, ওইটা হয়তো থার্ড পার্টি আউটসোর্স করে ফেলবো আর কি, আমি নিজে হয়তো করব না। ক্রিয়েট অ্যান্ড আপলোড ডাইনামিক আন্ডার কনস্ট্রাকশন ল্যান্ডিং পেজ, এটা হচ্ছে কিসের এটা একটা ওই দুবাইয়ের, গত ক্লাসে আমরা বোধহয় এটা আপনাদের ক্লাসে বসেই দিছিলাম। এটা দেয় নাই। সেট আপ অ্যান্ড ম্যানেজ ইউর সোশ্যাল মিডিয়া, এটা ও লিখছে দূর, আমি লিখছি অল্প একটু, এই আর কি 122। আপলোড ইউর ডাইনামিক
যাই হোক, যেগুলো আসে নাই সেগুলো নিয়ে কথা বলে লাভ নেই, যেগুলো আসছিল সেগুলো হচ্ছে বড় কথা। এই একটা এই মানে এ রিপ্লাই দিছে 2 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে ও যখন রিপ্লাই দিছে আমি ওর রিপ্লাই দেখছি, বাট আই ওয়াজ ইন এ ক্লাস। হ্যালো স্যার, যারা ফার্স্ট 2টা ক্লাস মিস করেছে তারা কি ক্লাসগুলো করতে পারবে? পারবে। এই আর কি। এখানে আমাকে কি একটা মেসেজ দিছে, এটা কিসের? হোয়াটসঅ্যাপে? এটা কি? এটা তো চিনি না। 019। আচ্ছা, এটা পরে শুনবো আর কি। আচ্ছা, যাই হোক। আচ্ছা বলেন তো, কথা কেটে কেটে শুনতেছে, তারপর আকমানও চুপচাপ, আকমান কথা বলে না, তারপর আফজাল আসে না, সব মিলায় ক্লাসটা মরে গেছে, পুরা ডেড। আসছে না স্যার, ভালোই শুনতেছি। না না, ওই হাসান হাসান আমার কথা শুনতে পাচ্ছে না, তারপর আপনিও চুপচাপ, আরমান তো অফিসের ঝামেলার কারণে এখন অনেক ঠিক আগে আছে, থেকেই চুপচাপ। মজা পাইতেছি না। এখন ঠিক আছে, এখন হ্যাঁ, এখন পুরো ঠিক আছে। ক্লিয়ার। আগে কি বলছিলেন ওইটা? আচ্ছা, কি জি জানি এখন ঠিক আছে। বলছিলাম, ওই যে আমি বলছিলাম যে আপওয়ার্কে একটা ওয়েব ডেভেলপমেন্টের ক্লায়েন্টের কথা বলছিলাম না, ওই ডাটাবেস কনভার্সন, তারপর খেয়াল আছে আপনার? জি উনি আবার উনার দ্বিতীয় রিপ্লাই দিছে সেটা বলার জন্য। স্যাম মানে আমাকে একটা, মানে আমাকে কাজ দেয় নাই, জাস্ট বলতেছে যে আমরা, দেখেন এটা একটু পড়েন, এখান থেকে পড়তে কষ্ট হবে, ইমেল থেকে পড়েন, এখান থেকে পড়েন। this sentence starts with the system on this three pages, this query one from